What's up guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাহাত আনবাউন্ড। সময় হচ্ছে 2:22 রাত 3টায় আমরা রওনা দিব ইনশাআল্লাহ সিলেটের উদ্দেশ্যে। মোটামুটি রেডিও শেষ, ব্যাগ গুছানো শেষ, জাস্ট একদিন এক রাত থাকবো। সকাল হলে হচ্ছে শনিবার, মানে এখন হচ্ছে শুক্রবার রাত থাকবো। শনিবার দুপুরের পরে আমরা আবার ব্যাক করবো। 4-5টা মোটরসাইকেলে যাবো আর কি। তো সবাই রেডি হচ্ছে আর ইনশাআল্লাহ বের হয়ে যাচ্ছে এখনই। তো চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে, কিপ ওয়াচিং। আমরা বাইপাইল থেকে আশুলিয়া হয়ে জামগড়া হয়ে কালীগঞ্জ হয়ে পাঁচদোনার দিকে যাচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে রাস্তা খুবই খারাপ। এতক্ষণ খুব বাজে রাস্তার মধ্যে দিয়ে আসতেছিলাম, এই যে এখানেও রাস্তা খুব বাজে অবস্থা। ও দেখছেন, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওহো। যাই হোক, তো সামনের দিকে চলে যায়। রাতে তেমন একটা ভিডিও করব না, যেহেতু ভিউও ভালো আসবে না রাতের বেলা। ওকে, সামনের দিকে কথা হচ্ছে। একটু ভোর ভোর হলে, যখন আলো উঠে যাবে সব দিকে, তখন আবার কথা হবে। চলে আসলাম ভৈরব ব্রিজ। এখানে একটা টোল প্লাজা আছে। টোল কত আমি জানি না যদিও, কারণ হচ্ছে আমি আসার আগেই আমার টোল সহ সব টোল দিয়ে দিছে অন্যান্য ভাই ব্রাদাররা। এই হচ্ছে ভৈরব ব্রিজ। সিলেট হচ্ছে এখান থেকে দেখাচ্ছে 150 কিলোমিটার। হোয়াট এভার। হোসেন শহীদ সোহরাওয়ার্দী তোরণ এই পাশে। ও, এবার একটু মানে রাইড করে শান্তি লাগতেছে। এই যে ফ্রেম দেখেন, অসাধারণ ফ্রেম। ও মাই গড, শান্তি 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 শান্তি। আচ্ছা, এখানে আমরা একটু তাহলে দাঁড়াই। ও হো ভাই, ভাই চলেন নৌকা দিয়ে একটু কায়াকিং করে আসি। সেই 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 হ্যাঁ, এ হচ্ছে ভৈরব ব্রিজ। অসাধারণ ভিউ। ওই পাশ থেকে কিন্তু ভালো আসতেছে। সেই 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 হ্যাঁ, ভাইব্রেট হয় না। ওই টোল প্লাজা পার হয়ে যদি ট্রাই করা যায় তাহলে হয়তো টপ উঠানো যাবে। সোজা তো, কিন্তু 150 উঠানো যাবে না। 115-20 পর্যন্ত উঠানো যেতে পারে। ওকে, এটা ছিল ভৈরব ব্রিজ। টপ এখানে উঠানো যাবে না, 122 উঠে গেছে। তারপরে চলে আসছি ব্রিজের মাথায়। ও, হাওরের লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে। মোটামুটি দুই পাশেই হাওর দেখা যাচ্ছে রাস্তার। আর সিলেট হচ্ছে এখনো 125 কিলোমিটারের মতো বাকি। ঘটনা হইতেছে টোটাল বাইক হচ্ছে 6টা,
কিন্তু এখন 5টা বাইক আমরা একসাথে আছি, একটা বাইক মিসিং, সেটা হচ্ছে মুরাদ ভাইয়ের বাইক। মুরাদ ভাইয়ের বাইকটা পাওয়া যাচ্ছে না। মুরাদ ভাই অনেক সামনে চলে গেছে, তাকে কল দেওয়া হয়েছে যে আপনি দাঁড়ান, আমরা আসতেছি। কিন্তু ভালোই টানতেছি, টানা 5-7 মিনিট 90-95 টানতেছি, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এখন সে মনে হচ্ছে অনেক আগে চলে গেছে। মুরাদ ভাই, মুরাদ ভাইকে পাওয়া গেছে। স্বাগতম সিলেট সড়ক বিভাগ। এটা হচ্ছে শেরপুর সেতু। শেরপুরের সেতু নাকি এটা? শেরপুর সেতু। আচ্ছা, যাই হোক, শেরপুর সেতু হচ্ছে মৌলভীবাজার এবং সিলেটের সীমান্তবর্তী জায়গা, মানে সীমান্তবর্তী ব্রিজ। এই ব্রিজের পেছন সাইডে হচ্ছে মৌলভীবাজার উপজেলা, মৌলভীবাজার জেলা, এবং এই পাশে হচ্ছে সিলেট জেলা। তো আমরা সিলেট জেলার মধ্যে ঢুকতেছি এবং এই যে ঢুকে গেছি। এখানে আবার কি হলো? সিলেটে ঢুকে এই অবস্থা কেন? আমার মাথায় একটা জিনিস ধরতেছে না এই সিলেটে আসার পর। হাইওয়েতে কখনো, আন্তঃজেলা হাইওয়েতে কখনো স্পিড ব্রেকার দেখি নাই আমি। ঢাকা চিরং হাইওয়েতে কোনো স্পিড ব্রেকার নাই, একটাও স্পিড ব্রেকার নাই। কিন্তু এই যে সিলেট হাইওয়েতে অসংখ্য স্পিড ব্রেকার। আমি বুঝলাম না, এটা তো একটা হাইওয়ে, ঢাকা টু সিলেট হাইওয়ে, কিন্তু এটার মধ্যে স্পিড ব্রেকার কেন? এবং স্পিড ব্রেকার এমন জায়গায়, এবং হচ্ছে কোনো দাগ নাই, যার কারণে মাঝে মধ্যেই খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হইতেছে। বিব্রত বলতে স্পিড ব্রেকার দেখি না, যার কারণে ব্রেক ঠিক মতো করতে পারি না, টাইমিং করতে পারি না, খুব রিস্কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতে হয় আর কি। তো হাইওয়েতে স্পিড ব্রেকার এটা আসলে কেন দেওয়া হয়েছে আই ডোন্ট নো। হাইওয়েতে কিন্তু স্পিড ব্রেকার দেওয়া উচিত না, কারণ হাইওয়েতে গাড়ি সব একটু ওভার স্পিডেই চলে, যেহেতু আন্তঃজেলার সড়ক একটু ওভার স্পিডে চলে। এখানে স্পিড ব্রেকার দিলে তো আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওভার স্পিডে এসে হঠাৎ স্পিড ব্রেকারে কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ করা একটু টাফ হয়ে যায়। আমরা সিলেট শহরে চলে আসছি অলমোস্ট। এখন আগে আমরা একটা হোটেল খুঁজতে হবে, কারণ রাত 3টা থেকে বাইক রাইড করতেছি। এখন বাজে সকাল 10টা, 3 মিনিট বাকি আছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 7 ঘন্টা বাইক রাইড করতেছি। যদিও ব্রেক দিয়েই রাইড করছি, কিন্তু তবুও টায়ার্ড অনেক। এই জন্য আমরা এখন একটা হোটেল খুঁজবো। হোটেল নিয়ে হোটেলের উঠে ব্যাগ ট্যাগ রেখে গোসল করে ফ্রেশ হয়ে হালকা যদি কিছু খাওয়া দাওয়া করলাম, ক্ষুধা নাই, নাস্তা করছি আমরা, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা বের হব যেদিক যাই। তো আগে একটা হোটেল খুঁজি। সাশ্রয়ী মূল্যে হোটেল খোঁজা হচ্ছে। সিলেট কেন্দ্রীয় কারাগার, এ হচ্ছে সিলেটের জেলা কারাগার। সাশ্রয়ী মূল্যের হোটেলগুলো কোন সাইডে? এদিকে বেশি হোটেল হচ্ছে ইয়ের পাশে, কি বলো এটাকে, যে মাজার আছে, মাজারের পাশে। কিন্তু আবার আরেকটা প্রবলেম হচ্ছে, মাজারের পাশের হোটেলগুলায়, মানে মাজারের কাছাকাছি হোটেলগুলায় একটু এক্সপেন্সিভ, খরচ একটু বেশি। তো আমরা একটু কম খরচের হোটেল খুঁজতেছি, দেখা যাক পাই কিনা। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা। এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে লেখা হোটেল ডালাস। ক্যামেরা একটু উল্টা আসতেছে লেখা, কারণ হচ্ছে
ফ্রন্ট ক্যামেরা চালু করা, দ্যাটস এই উল্টা আসতেছে। এই এটা আপনারা উল্টাভাবে পরে নেন মিররে, সেলফি ক্যামেরায় লেখাগুলো উল্টো হয়ে যায়। ওকে, এই হচ্ছে হোটেল ডালাস। এখানে হ্যাঁ ভাই, কী অবস্থা? এখানে হচ্ছে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমাদের 7-6টা বাইক ওই পাশে ভিতরে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে হোটেলের